এই আযাবের মুহূর্তে যখন সারা দেশ এক ভয়ে আতঙ্ক, রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে কোরআনে কারীম সামনে নিয়ে বসার, কিছু বলার, শোনার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। দিনে দিনে মুহূর্ত বড় কঠিন হতে যাচ্ছে। কোনো না কোনো ক্রমে দ্বীনি ইলম আসমানে উঠে যাবে। মদিনার ইলম ধীরে ধীরে মদিনায় চলে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এলেম মদিনার দিকে এমনভাবে যাবে যেমনভাবে সাপ তার গর্তের মধ্যে চলে যায়, কোনো চিহ্ন থাকে না। সাপ যে মাটির মধ্যে চলে, কোন পথ দিয়ে সাপ চলছে এরকম কোনো চিহ্ন মাটিতে পড়ে না। অন্য সমস্ত প্রাণী মাটি দিয়ে চলতে গেলে তাদের পায়ের চিহ্ন রেখে যায়, কিন্তু সাপ যখন মাটিতে চলে বা গর্তে ঢুকে কোনো চিহ্ন থাকে না। এই জন্য কেউ বলতে পারে না কোন গর্তের মধ্যে সাপ আছে। আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগে, পূর্ব মুহূর্তে আগে এলেম উঠে যাবে। এলেম কেমনভাবে উঠবে? এমনভাবে উঠবে, মদিনার ইলম মদিনার দিকে এমনভাবে চলে যাবে যে মানুষের অন্তরে এলেমের চিহ্ন থাকবে না। এলেমের চিহ্ন ধীরে ধীরে মানুষ কোরআনের ব্যাপারে মূর্খ হয়ে যাবে, একেবারে মূর্খ। আবারও আইয়ামে জাহিলিয়ত এসে যাবে। এই মূর্খতার আলামতে আমরা কিছু দেখতেছি। ধীরে 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 মসজিদে যে কোনো কারণে হোক, আল্লাহ আমাদের গুনার কারণে, আযাবের কারণে ধীরে ধীরে মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে কোরআনের মাহফিলগুলো সব বন্ধ হয়ে গেছে। এখন আর ধীরে ধীরে নাই। গত বছর ধীরে ধীরে ছিল, এই বছর কোরআনের মাহফিল সব শেষ হয়ে গেছে। কোনো কোনো সম্ভাবনা নাই যে এই বছর যে কোরআনের কোনো মাহফিল হবে, এমন কোনো সম্ভাবনা। এটা বড় কঠিন লক্ষণ যে কোনো সময় আমরা যে কোন দিকে যাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো যে বাস্তবায়ন হচ্ছে, আমাদের ব্রেইনে ধাক্কা খাওয়া চাই যে আমরা কোন দিকে যাচ্ছি। কারণ তো থাকবে, দুনিয়াতে কারণ থাকবে। আযাব আসবে, আযাব আসলে, আল্লাহর আযাব আসলে আমাদের কি করণীয়, এটা কোরআনে বলে গেছে না? কোরআন তো বলে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আযাব আসলে কি করা লাগবে। যেইভাবে আমরা মাস্কের কথা, সামাজিক দূরত্বের কথা যে গুরুত্ব দিয়ে যেইভাবে প্রচার করতেছি, প্রশংসনীয়। সাথে সাথে আসল যেই কারণ ছিল যে আসলে এই করোনা যদি আযাবে হয়ে থাকে, তাহলে এই আযাব দূর করতে হলে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। আযাব দূর করার জন্য নিজেদের সংশোধন হতে হবে। আযাব দূর হতে হলে নিজেদেরকে মসজিদমুখী করতে হবে। আযাব দূর করতে হলে নিজেদের ঈমানকে সংশোধন। যদি করোনাকে আযাব বলেন, আর যদি বলেন যে করোনা এটা আযাব না, তাহলে তো আমার মনে যা চায় তাই করলাম। যদি করোনা এটা বিশ্বব্যাপী আযাব হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, আযাব তো তখন আসে যখন আমাদের চালচলন খারাপ হয়ে যায়, আমাদের ঈমান আকীদা খারাপ হয়ে যায়, আমাদের আমল খারাপ হয়ে যায়। তখনই তো আল্লাহ পাক কোনো না কোনো কারণে যদি আমাদের উপর নারাজ হয়ে যায়, তখনই আল্লাহর পক্ষ থেকে কি আসে? আর যখন পৃথিবীবাসী তাদের মাওলাকে যখন সন্তুষ্ট করে ফেলতে পারবে, চোখের পানি দ্বারা হোক,
আমলের মাধ্যমে হোক, নিজেদেরকে সংশোধন করে নেওয়ার মাধ্যমে হোক, যে কোনোভাবে যদি পৃথিবীবাসী কাকে রাজি করতে পারে? আল্লাহকে। কাকে? আল্লাহকে যদি আমরা রাজি করতে পারি তাহলে আযাব উঠে যাবে আর রহমত এসে যাবে। আযাব দূর হয়ে যাবে, রহমত। আল্লাহ তুমি আমাদেরকে সংশোধন করে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ কোরআনের মাহফিলগুলো যেন বন্ধ না হয়ে যায়, কোরআনের আওয়াজ যেন বন্ধ না হয়ে যায়। বড় কঠিন মুহূর্ত। এলেম যখন উঠে যাবে, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمتي زمان, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এই উম্মতের উপর এমন এক সময় আসবে, ইউরফাউল ইলমু, যখন এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে, ওয়ায়াকসুরুল হারজু, হার্জ, হারাজিম, হার্জ, হার্জ বেড়ে যাবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাল হারজু? ক্বালা আল কাতলু, আল কাতলু, আল কাতলু। তিনবার বলেছেন আল্লাহর হাবিব, ও আমার সাহাবারা, হারাজ বুঝো না? কতল, 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 হত্যা, হত্যা, হত্যা। দ্বীনি ইলম যখন উঠে যাবে, কোরআনের ইলম যখন উঠে যাবে, তখন হত্যা বেড়ে যাবে। মানুষ কারণে অকারণে একজন আর একজনকে খুন করবে, একজন একে অপরকে খুন করবে, একে অপরকে খুন করবে। একেবারে সামান্য সামান্য খুঁটিনাটি নিয়ে, সামান্য সামান্য জিনিস নিয়ে মানুষ মানুষকে খুন করে ফেলবে। তখন মানুষের জীবনের, মানুষের জানের কোনো নিরাপত্তা থাকবে না। তখন মানুষের জানের কোনো নিরাপত্তা, আমাদের জানের নিরাপত্তা একমাত্র দিবেন আল্লাহ। কেহ জানের নিরাপত্তা দিতে পারবে না, ইজ্জতের নিরাপত্তা কেহ দিতে পারবে না, একমাত্র কে? আল্লাহ। হ্যাঁ, আমরা চেষ্টা করতে পারি, রাষ্ট্র চেষ্টা করতে পারে, রাষ্ট্রের আইন দিয়ে, বাহিনী দিয়ে চেষ্টা করতে পারে, কিন্তু ইজ্জত, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা একমাত্র আসবে কার পক্ষ থেকে? আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জানের নিরাপত্তা যদি চাও তাহলে আসমানি ইলম শিখো, আসমানি ইলমকে আঁকড়ায় ধরো, কোরআনকে আঁকড়ায় ধরো। কোরআনি ইলম উঠে যাবে, তাহলে হত্যা বেড়ে যাবে, খুনাখুনি বেড়ে যাবে। এই ভবিষ্যৎবাণী কে করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ভবিষ্যৎবাণী কি করেছেন? ইযা ক্বালার রাসূলু ফাসাদ্দিকুহু ফাইন্নাল কাওলা মা ক্বালার রাসূলু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো কথা বলবেন, আল্লাহর হাবিবের কথার চেয়ে দামি কথা, চিরসত্য কথা পৃথিবীতে আর কিছু হতে। তাহলে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীটা কি করেছেন? যে যখন অচিরেই এই উম্মতের উপর এমন একটা সময় আসবে যখন এলেম উঠে যাবে। কি উঠে যাবে? এলেম কিভাবে উঠবো? আমরা দেখবো যে এলেম উঠে যেতেছে উপরের দিকে, কোরআন উঠে যেতেছে উপরের দিকে না, কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে, দ্বীনি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এইভাবে যখন বন্ধ হয়ে যাবে, এলেম উঠে যাবে, তখন খুনাখুনি বেড়ে যাবে, খুনাখুনি বেড়ে যাবে। মানে এলেম থাকবো, আমার জানের নিরাপত্তা থাকবে, দ্বীনি ইলমের চর্চা থাকবে, আমার জানের নিরাপত্তা থাকবে, কোরআনের আলোচনা এই পৃথিবীতে চলতে থাকবে, আমার জানের নিরাপত্তা থাকবে। আর যখন এই কোরআনি ইলম উঠে যাবে, কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে, তখন জানের নিরাপত্তা উঠে যাবে, তখন জানের নিরাপত্তা উঠে যাবে। রব্বুল আলামিন জানের নিরাপত্তা উঠে দিবেন। যে যেই জবানে, যেই মানুষের জবানে কোরআনে কারিমের আলোচনা হয় না, যেই জাতির মুখে কোরআনের আলোচনা হয় না,
যেই জাতির কানে কোরআনের আলোচনা পড়ে না, ওই জাতির জানের ওই জাতি আর দুনিয়াতে বেঁচে থেকে লাভ নাই, ওই জাতি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাওয়া দরকার। এজন্য রব্বুল আলামিন একজনকে আরেকজনের দিকে আমাদেরকে লেলাইয়ে দিবেন, একজন আরেকজনের শত্রু বানাই দিবেন, পরস্পর শত্রু হয়ে যাবে আর খুনাখুনি মারামারি শুরু করে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে এই যে থিওরি, এই থিওরি যে ইলম থাকবে জানের নিরাপত্তা থাকবে, কোরআনি ইলম থাকবে জানের নিরাপত্তা থাকবে, আর কোরআনি ইলম থাকবে না জানের নিরাপত্তা থাকবে না, এটা একটা থিওরি। এই থিওরি পৃথিবীবাসীর সামনে পেশ করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা কি আমি ক্লিয়ার বুঝাইতে পারছি নি আপনারা? যে দ্বীনি ইলম থাকবে, কোরআনের চর্চা থাকবে, কোরআনের ইলম থাকবে, জানের নিরাপত্তা থাকবে। আর কোরআনি ইলম থাকবে না, কোরআনের আলোচনা থাকবে না, দ্বীনের চর্চা থাকবে না, জানের নিরাপত্তাও থাকবে না। আল্লাহ পাক রাখবেন না, আল্লাহ পাক রাখবেন না। যেই জাতি আল্লাহর এই মেহমান কোরআনকে মূল্যায়ন করবে না, যেই জাতি কোরআনের মূল্যায়ন করবে না, ওই জাতি পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানের নিরাপত্তা উঠাইয়া দিবেন। তাহলে এই একটা, এটা হলো একটা, এটা হলো আমাদের রাষ্ট্র পরিচালনার একটা বড় থিওরি, আমাদের রাষ্ট্র গঠনের একটা বড় থিওরি, যে আমার জনগণের জানের নিরাপত্তা কখন থাকবে, আমাদের মানুষের জানের নিরাপত্তা কখন থাকবে। আল্লাহর হাবিব যিনি মহারাষ্ট্রনায়ক ছিলেন, শুধু রাষ্ট্রনায়ক না, এই থিওরি পেশ করেছেন পৃথিবীবাসীর সামনে। কিয়ামত পর্যন্ত এই থিওরি স্বর্ণাক্ষরে লিখে রাখা দরকার। প্রত্যেকটা সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা পরিচালনা করে তাদের এই থিওরি জানা দরকার, যে আমি আমার জনগণের নিরাপত্তা, জানের নিরাপত্তা কিভাবে দিব। আমার জনগণের জানের নিরাপত্তা কখন থাকবে? যখন কোরআনী ইলমের চর্চা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য বললাম আজকের এই দিনটাকে আমার কাছে খুব বড় মনে হচ্ছে, যে আজকের এই মুহূর্তে যে আমরা কোরআন নিয়ে বসতে পারছি, আমাদের সকলকে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ পাক আমাদের এই মজলিসটাকে কবুল করে নেক, বলেন আমিন। যারা এই মজলিসে আসছি আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায়া দেন। আমাদের ধারাবাহিক তাফসীরের আজকে সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কোরআনে কারীমের ২ নম্বর সূরা, সূরা বাকারা ৭৯ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে ইহুদি আলেমদের যেই দোষ ছিল, যেই খারাপি ছিল, ওই দোষের কথা এখানে আলোচনা করেছে। এবং যেই কারণে ইহুদি আলেমরা ধ্বংস হয়ে গেছে, ধ্বংসের যোগ্য হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ইহুদি জাতি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের সেই ত্রুটিটা, সেই দোষটা এখানে উল্লেখ করেছেন। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুন, সুতরাং ওয়াইল, লিল্লাযীনা, ওই সমস্ত লোকদের জন্য, ইয়াকতুবুনাল কিতাবা, যারা কিতাবকে লেখে, বিআইদিহিম, নিজেদের হাত দ্বারা, যারা আসমানি কিতাবের মধ্যে নিজেদের হাত দ্বারা সংযোজন বিয়োজন করে। আসমানি কিতাবের মধ্যে যারা নিজেদের হাত দ্বারা কি করে? সংযোজন বিয়োজন করে, মানে নিজেদের সুবিধা মতো কথা এখানে লাগায়, কথা লাগায়। আসমানি কিতাবকে যারা পরিবর্তন করে, তো আসমানি কিতাবকে পরিবর্তন করতে তো আলেমরাই লাগবে, আলেমরাই তো করে। কিছু কিছু আলেম এমন আছে যাদেরকে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভে পেয়ে বসে, দুনিয়ার লোভের কারণে, বিভিন্ন স্বার্থের কারণে যারা আল্লাহর কিতাবকে, আল্লাহর হুকুমকে পরিবর্তন করে। আল্লাহ পাক বলেছেন লিয়াশতারু বিহি সামানান সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। নিজেরা আল্লাহর কিতাবের মধ্যে পরিবর্তন করে,
আর জনগণের সামনে বলে এটাই আল্লাহর বিধান। নাউজুবিল্লাহ। নিজেদের হাত দ্বারা আল্লাহর কিতাবকে পরিবর্তন করে আর জনগণের সামনে বলে এটা কার পক্ষ থেকে? হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহর হুকুমেই এটাই আল্লাহর হুকুম। মিলান তো ওই অবস্থাটা বর্তমান অবস্থার সাথে মিলান। কোরআনে কারিমের মধ্যে পূর্ববর্তী উম্মতের ঘটনা এখানে উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? যেন আমাদের বর্তমান অবস্থাকে আমরা পূর্বের অবস্থার সাথে কি করতে পারি? মিলাইতে পারি। আমরা যেন মিলাইয়া দেখি ওইগুলা কষ্টি পাথর, ওগুলোর সাথে আমরা বর্তমান অবস্থাকে মিলাম। দেখবেন যেই হুকুম কোরআনে নাই, ইসলামে নাই, ওটাকেও আমরা আমাদের সুবিধার জন্য বলি হ্যাঁ মিয়া এটাই তো ইসলামের হুকুম। এটা কি ইসলামে নিষেধ আছে নাকি? ওটা কি কোরআন নিষেধ করছে নাকি? মানে আমার যেটা দরকার, আমনের যেটা দরকার, আমার যেমনি সুবিধা, আমনের যেমনি সুবিধা, আমরা কোরআনে কারিমে হাত লাগাই না ঠিক। কারণ কোরআনে কারিমকে কিয়ামত পর্যন্ত অপরিবর্তন সংরক্ষণ রাখার দায়িত্ব নিয়েছেন কে? এই জন্য কোনো মানুষ কোরআনের মধ্যে কোনো আলিম, নামধারী আলিম হোক, যেই ধরনের আলিম হোক, কোরআনের মধ্যে পরিবর্তন সরাসরি হাত দ্বারা লেখার সাহস করে না, লেখার সাহস হবেও না, কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু মুখটা এই মুখ চালায় কি করে? যেটা ইসলামের বিধান না ওটাকে বলে হ্যাঁ এটাই তো ইসলামের বিধান। সব যুগে মনে রাখবেন, সব যুগে কিছু দরবারি আলেম থাকে। কি থাকে? দরবারি আলেম, যাদের কাম জি হুজুর জি হুজুর, জাহাফনা 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 জাহাফনা, তো জাহাফনা যা কয়, হুজুর যা কয়, উনিও তাকে বাস্তবায়ন করে। আমি একবার রেডিওতে শুনছি, এখন তো রেডিও নাই, আগে আমার আব্বার কাছে রেডিও ছিল। ওই রেডিওতে একটা প্রবন্ধ পাঠ করতেছে, এর মধ্যে বলতেছে ওই যে আমাদের জন্ম নিয়ন্ত্রণ, ব্রাথ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, এই জন্ম নিয়ন্ত্রণ এটা কোরআনে আছে। নাউজুবিল্লাহ। জন্ম নিয়ন্ত্রণ কোথায় আছে? কোরআনে আছে। আয়াত কি পেশ করতেছে? তো এক হুজুর কোরআন শরীফ রেডিওর মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অবশ্যই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান ফিতনার কারণ। তোমাদের সম্পদ এবং তোমাদের অধিক সন্তান কিসের কারণ? ফিতনার কারণ। এই জন্য কি করতে হইব? কমাইতে হইব। দেখেন কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে অধিক সন্তানের, এখানে এই অধিক শব্দটা নাই। ওখানে বলছে আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান ফিতনার কারণ হতে পারে। এটা পরীক্ষা। আল্লাহ পাক তোমাদেরকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ পাক তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন। দেখি সম্পদ আমার কথা অনুযায়ী, আমি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করে কিনা, আমি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করে কিনা। সন্তান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন মা বাবাকে, দেখি সন্তানকে আমার সন্তুষ্টির পথে চালায় কিনা, কোরআন ইলম শেখানোর জন্য চালায় কিনা। তো সন্তান দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন, সম্পদ দিয়ে আল্লাহ পাক কি করেন? পরীক্ষা করেন। আর এটারে বানাইছে কি? অবশ্যই সম্পদ এবং অধিক সন্তান ফিতনার কারণ। এই জন্য কি করতে হবে? জন্ম নিয়ন্ত্রণ করতে। দেখছেন নি, সেও তো নামধারী হলেও একটা আলেম, পোশাকে হলেও একটা আলেম। কিভাবে পরিবর্তন করছে? কোরআনের আয়াত পরিবর্তন করে নাই, কিন্তু অর্থ কি করে ফেলছে? পরিবর্তন করে ফেলছে। তো এখানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়াল করছেন নি, আল্লাহ তাআলা এখানে দুইটা কথা বলছেন, সম্পদেরও কথা বলছেন, সন্তানেরও কথা বলছেন, যে সম্পদও ফিতনার কারণ, সন্তানও ফিতনার কারণ। তো ফিতনার কারণ হলে সন্তান যদি কম নেওয়া লাগে, তাহলে সম্পদ কম নেওয়া লাগবে না? কথা বুঝেন নাই মনে হয়? যে আয়াত দিয়ে সে দলিল পেশ করতেছে যে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ, কোরআনে আছে, ওই আয়াতের মধ্যে দুইটা কথা আল্লাহ পাক বলেছেন, সম্পদ আর কি বলেছেন? সন্তান। তো সম্পদও ফিতনার কারণ, সন্তানও ফিতনার কারণ। সন্তান ফিতনার কারণে যদি কম নিতে হয়, তাহলে সম্পদ কম নেওয়া লাগবে না। তো সম্পদ বেশি নেও কেন?
সন্তানের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ করলে সম্পদের মধ্যেও কি করো? এখানে কামাই নিয়ন্ত্রণ করো, কিও উপার্জন নিয়ন্ত্রণ করো, ওরা আর কয়। এই ধরনের আলেম যোগী যোগী কিছু দরবারি আলেম থাকবে যারা বিভিন্ন মিশনকে বাস্তবায়ন করার জন্য কোরআনের কথাকে পরিবর্তন করবে, হাদিসের কথাকে পরিবর্তন করবে। যেটা ইসলাম বলে না ওটাও তোমার হ্যাঁ এটাও ইসলাম, ওটাও আসলে এটা কি না? ইসলাম না। এখন কেন বলবে? বিভিন্ন কারণে বলবে, স্বার্থের কারণে বলবে, অথবা সাহস কম, ভয় বেশি, এই জন্য বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা যারা মুসলমান আছেন বেশি করে দোয়া করবেন আমরা আলেমদের জন্য। আমাদের এই জবান দিয়ে যেন কোরআন বিরোধী কোনো কথা যেন বের না হয়, আমাদের জবান দিয়ে যেন হাদিস বিরোধী কোনো কথা বের না হয়। কোনো আলেম যেন কোনো স্বার্থের কারণে, কোনো ভয়ের কারণে, কোনো লোভের কারণে, কোনো কিছুর কারণে যেন কোরআনের বিধানটাকে পরিবর্তন করে না বলে। এই জন্য আপনারা যারা মুসলমান আছেন আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, কোরআনের আলোচনা উঠে গেলে আমাদের জানের নিরাপত্তা, মনে থাকবেন কথাটা, থিওরি দেয়া, কোরআনের আলোচনা উঠে গেলে, কোরআনি এলেম উঠে গেলে, আসমানি এলেম উঠে গেলে কি উঠে যাবে? জানের নিরাপত্তা, জননিরাপত্তা উঠে যাবে। এই থিওরি, এই কথা পেশ করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভবিষ্যৎবাণী করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের তাফসীরের এই মুখ্য কথাটা বলে রাখবেন যে এই থিওরি, এটা রাষ্ট্র পরিচালনার থিওরি। আমার জনগণের নিরাপত্তা কিভাবে আসবে? আসমানি ইলম দ্বারা আসবে। আমার দেশ ও জাতির নিরাপত্তা কিভাবে আসবে? আসমানি ইলমের দ্বারাই আসবে। আমার বুঝে আসুক আর না আসুক এটা আমি মেনে নিব, কারণ এই কথা বলেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর সব কথা যে আমার এই মাথায় বুঝে আসবে তা না, আল্লাহর হাবিবের সমস্ত কথা যে আমার এই মাথায় বুঝে আসবে, আমার এই মগজে বুঝে আসবে তা নয়। কারণ বিশ্ব নবীকে আল্লাহ পাক কি পরিমাণ ইলম দিয়েছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বিজ্ঞান, যত থিওরি, যত ইলম, যত দর্শন, যত কিছু আবিষ্কৃত হবে সব কিছু একাই দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমন জ্ঞানী? ক্যালকুলেটর ফেল। কেমন জ্ঞানী? সারা পৃথিবীর যত ইলম আছে সবগুলো ইলম একত্রিত করে দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে আল্লাহ পাক দান করেছেন। তো ইহুদি আলেমদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে কিছু ইহুদি আলেম এমন ছিল যারা দুনিয়ার লোভের কারণে, ভয়ের কারণে, স্বার্থের কারণে আল্লাহর কিতাবকে, আল্লাহর হুকুমকে কি করত? পরিবর্তন করত। সাবধান থাকবেন, আমাদের সমাজেও এমন শুরু হয়ে গেছে, অনেক আগেই শুরু হয়েছে। এই জন্য রেডিওর কথা আমরা আপনাদেরকে বললাম, অনেক আগেই শুরু হয়ে গেছে। এখনও দেখবেন যেটা ইসলামের বিধান না, ইসলামের যেটা নিষেধ, এটাও কয়ে দিব যে হ্যাঁ এটাও তো ইসলাম বলছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এইভাবে বলার দ্বারা কি হবে? নিজে গুমরা হবে, জনগণকে কি বানাবে? গুমরা বানাবে, মুসলমানদেরকে গুমরা বানাবে, সকলকে গুমরা বানাবে। সবচেয়ে বড় জিনিস, ইসলামকে বিকৃত করে দিবে। ইসলাম পরিবর্তন হয়ে যাবে, কোরআন পরিবর্তন হয়ে যাবে, আর আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তুমি উম্মতকে, এই মুসলমানদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো বলে না। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। সুতরাং ওয়াইলের ব্যাখ্যা আমি করি নাই। যারা কিতাবের মধ্যে নিজেদের হাত দ্বারা সংযোজন বিয়োজন করে তাদের জন্য ওয়াইল কি? ওয়াইলের এক অর্থ হলো ধ্বংস। ওই আলেমরা ধ্বংস হয়ে যাবে, ওই ধরনের আলেমরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যারা এদেরকে দিয়ে এই কাজ করাবে তারাও ধ্বংস হয়ে যাবে। ওয়াইল মানে ধ্বংস। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওয়াইল অর্থ ধ্বংস না, ওয়াইল হলো জাহান্নামের একটা স্তর। জাহান্নামের একটা স্তর, একটা জাহান্নামের নাম ওয়াইল।
ওই জাহান্নামটা কত খতরনাক, ওই জাহান্নামের আযাব এত কঠিন, ওখানের আগুনের তাপ এত বেশি, যদি লোহার পাহাড়গুলো, পাথরের পাহাড়গুলো যদি জাহান্নামের এই স্তরের মধ্যে ফেলে দেওয়া হয়, তো এই পাহাড়ের পাথরগুলো পর্যন্ত বালু কণায় রূপান্তর হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে যদি পাহাড়গুলোকে ওই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে রাখা হয়, তো এই আগুনের তাপে পাহাড়ও গলে ফানি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কি পরিমাণ আযাব, কি পরিমাণ কঠিন শাস্তি এই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের একটা স্তরের নাম ওয়াইল, এটার মধ্যে আযাব এত কঠিন, আগুনের তাপ এত কঠিন, জাহান্নামের অন্যান্য স্তরগুলো, অন্যান্য জাহান্নামগুলো এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ এই জাহান্নামটাকে তুমি আমাদের থেকে কত দূরে সরাই দাও। নাউযুবিল্লাহ। কেমন কঠিন শাস্তির বিধান, কি অবস্থা জাহান্নামের এই ওয়াইলের, ওই যে অন্যান্য জাহান্নামগুলো আল্লাহর কাছে কি চায়? আশ্রয় চায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করবে, যারা কোরআনের হুকুমকে পরিবর্তন করবে লোভের কারণে, স্বার্থের কারণে, ভয়ের কারণে, ওই সমস্ত আলেমদের জন্য, ওই সমস্ত লোকদের জন্য থাকবে ওয়াইল। মানে এই ওয়াইল নামক জাহান্নামটা আল্লাহ পাক বানাইছেন তাদেরকে শায়েস্তা করার জন্য। তাদেরকে কি করার জন্য? শায়েস্তা। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে জিজ্ঞেস করা হলো, ভাই ওয়াইল কি জিনিস? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওয়াইল কি জিনিস? আল্লাহর হাবিব বলেন, ওয়াইল হলো জাহান্নামের এমন একটা স্তর, এত গভীর, এত কঠিন, এত গভীর, এই ওয়াইল নামক জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে, তারা 40 বছর পর্যন্ত পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে, তবুও ওই জাহান্নামের শেষ স্তরের মধ্যে গিয়ে পুষতে পারবে না, শেষ কিনারে পর্যন্ত পুষতে পারবে। চিন্তা করেন তো, একটা লোকরে যদি নাকি উপরের দিকে ছেড়ে দেওয়া হয় আর সে যদি খুব দ্রুত নিচের দিকে পড়তে থাকে, 40 বছর পর্যন্ত পড়তে থাকবে, তবুও ওয়াইল নামক জাহান্নামের শেষ মাথায় গিয়ে তারা পুষবে। এর বিপরীতে আছে জাহান্নামের মধ্যে আরেকটা আগুনের পাহাড়, ওই আগুনের পাহাড়ের নাম হলো সউদ। আগুনের পাহাড়ের নাম কি? সউদ। সদ আইন ওয়াও দাল, সউদ। সউদ হলো জাহান্নামের এমন এক আগুনের পাহাড়। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই পাহাড়ের মধ্যে যাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা শুধু, তাদের কাজ হলো পাহাড়ে, এই আগুনের পাহাড়ের চূড়ায় তারা উঠবে আর নামবে। উঠতে তাদের 70 বছর লাগবে, আবার নামতে 70 বছর লাগবে। কি কি পরিমাণ, কত উঁচা আগুনের পাহাড়, যেখানে উঠতে কত বছর লাগবে? আল্লাহ পাক আমাদেরকে, মুসলমানদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুক, বলে না আমিন। আরেকটা কথা মনে রাখবেন, কখনো কোনো আলেমকে, কোনো ইমামকে, মাদ্রাসার কোনো উস্তাদকে, কোনো হুজুরকে, কোনো মুয়াজ্জিনকে, কোনো দ্বীনের খাদেমকে আপনাদের পক্ষ থেকে এমন কোনো চাপ দিবেন না, এমন কোনো চাপ দিবেন না যে তারা ইসলামের বহির্ভূত, কোরআনের বহির্ভূত কোনো কাজ করতে বাধ্য হয়। এখন তো আমরা দুর্বল, আমরা চিন্তা করি, আমি চিন্তা করি আমার চাকরিটা নিয়ে সুদে বাসা মোটির দিকে কোনো না কোনো কারণে চলে যায়। এই জন্য আপনারা যেটা কইবেন, আচ্ছা থাক, তারা যেটা কয় এটাই করি না, এরকম করা হয় না? তারা তারা এটাই কয়, তো এটাই করি। তারা যখন এর লাগে চাপ দেয়, এটাই করি। এটা মনে রাখতে হবে আপনাদেরকে, যে কোনো আলেমকে, কোনো ইমামকে, কোনো মুয়াজ্জিনকে, কোনো খাদেমকে, কোনো মাদ্রাসার মুদাররিসকে, কোনো হাফেজকে এমন কোনো কাজের জন্য আপনারা চাপ দিবেন না যে কাজটা কিনা শরীয়ত সম্মত না, যেটা কোরআন সম্মত না,
যেটা রসুলের সুন্নত সম্মত না। এখন দুনিয়া, এখন আমাদের ইমান অনেক দুর্বল, ইমান আমাদের অনেক দুর্বল। অনেক সময় দেখবেন যে বলবে কি, আমি বলবো ভাই পরিস্থিতির কারণে করছি, পরিস্থিতির কারণে, আমি আপনাদের কারণে করছি, আপনারা আমাকে বাধ্য করে সেই জন্য করছি। যদিও আমাদের এই উত্তরটা ঠিক না। আমাকে বলতে হবে, আমাকে ভয় করতে হবে একমাত্র কাকে? জনগণকে না, কাউকে না, একমাত্র ভয় হবে কাকে? ইমানদার তো সে মুওয়াহিদ চেবর পায়ে রে জিজারাস। মুওয়াহিদ একত্ববাদ, ইমানদার তো সে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন একত্ববাদ ইমানদার তো সে যার পায়ের কাছে যদি স্বর্ণ মুদ্রা ঢেলে দেওয়া হয় অথবা তার মাথার উপর যদি তরবারি রেখে দেওয়া হয়, তবুও সে একমাত্র আল্লাহর কথা বলবে, একমাত্র কোরআনের কথা বলবে, এর বাইরে কিছু বলবে না। সে হলো ইমানদার। সে হলো কি? কই পাবেন এমন ইমানদার? এখন পাইবেন যদি আমার যদি 1 কোটি টাকার একটা অফার দিয়ে দেয়, তাহলে দেখবেন যে আমি নাই, আমি আর জায়গা নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুন। অথবা আমার যদি এখন জেলে নিয়ে যায়, অথবা আপনারা যদি আমার বন্ধুকে একটা ফিরে দিয়ে দেন, দেখবেন যে একটু পরে আমি নাই, আমি আর জায়গা নাই অন্যদিকে। এখন আমাদের ইমান, আমরা ইমানদার না। ইমানদার তো সে পায়ের নিচে স্বর্ণ মুদ্রা ঢেলে দেওয়া হোক আর মাথার উপরে তরবারি ধরা হোক, সে কার কথাই বলবে? একমাত্র এটা হলো ইমান। দেখেননি কিভাবে আগের কথাগুলো কিভাবে মিলতেছে। লিয়াশতারু বিহি সামানান কালিলা। এই কাম জঘন্য অপরাধ করবে আলেমরা কেন? সামান্য কিছু দুনিয়া কামাই করার জন্য, সামান্য কিছু পদমর্যাদা লাভ করার জন্য, সামান্য কিছু ইজ্জত লাভ করার জন্য, সামান্য চাকরি বাঁচানোর জন্য, সামান্য চাকরি বাঁচানোর জন্য সামান্য সামান্য স্বার্থে এই কাজ করবে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। আল্লাহ পাক আবারও বলতেছেন, হে আলেমরা, তোমরা নিজেদের হাত দ্বারা যে কোরআন পরিবর্তন করতেছ, ধর্মীয় কিতাব, আসমানি কিতাব পরিবর্তন করতেছ, এজন্য তোমাদের জন্য আবারও কঠিন শাস্তির ঘোষণা দিলাম। ফাওয়াইলুল লাহুম, আবার তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আরো এক কদম সামনে বেড়ে বলতেছেন, এবং তোমরা এই কারণে, এই আসমানি হুকুমকে পরিবর্তন করার কারণে যা কিছু কামাই করেছো, উপার্জন করেছো, ইজ্জত কামাই করো, দুনিয়ার ইজ্জত, অথবা দুনিয়ার পদমর্যাদা কামাই করো, দুনিয়ার সম্পদ কামাই করো, এগুলো তোমার জন্য ক্ষতির কারণ, এগুলো তোমার জন্য আযাবের কারণ হয়ে দাঁড়াবে। এই পদমর্যাদা আযাবের কারণ হবে, এই টাকা আযাবের কারণ হবে, এই ইজ্জত আযাবের কারণ হবে। وقالوا لن تمسنا النار إلا أياما معدودا। আমরা সচরাচর একটা কথা বলি, যখন এই কাউকে দ্বীনের দিকে দাওয়াত দিবেন, ইসলামের কথা বলবেন, নামাজের কথা বলবেন, আমরা অনেক সময় মুখ দিয়ে খুব খারাপ জঘন্য কথা আমরা বলে ফেলি। আমি যাও জাহান্নামে গেলে আমি না যাবো, তোমার কি তা? অনেক সময় বলে ফেলি না, নাউজুবিল্লাহ। জাহান্নামে গেলে আমি যাবো, তোমার কি? খুব সহজে এই ধরনের শব্দ বলে ফেলি। অনেক সময় বলি, আরে মিয়া, আমি নামাজ না পড়লে কি হয়েছে? আমার ইমান ঠিক আছে মিয়া। নামাজ না পড়লে কি আছে? নামাজ না পড়লে কি হয়েছে? ইমান। কত মাথায় টুপি না দিলে কি হয়েছে? আমার ইমান ঠিক আছে। জামা না পড়লে কি হয়েছে? আমার ইমান। বলি না ধরনের শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালু লা তামাসসানা আন-নারু ইল্লা আইয়ামান মা'দুদা। ইহুদিরা বড় জঘন্য কথা বলে। এরা বলে, আমরা জাহান্নামে যাব না। মুসা, তুমি খামাখা আমাদেরকে জাহান্নামের ভয় দেখাও কেন? আমরা জাহান্নামে যাব না।
হে মোহাম্মদ, তুমি আমাদেরকে জাহান্নামের ভয় দেখাও কেন? মিয়া, আমরা জাহান্নামে যাব না, আমরা জাহান্নামে যাব না। কি জঘন্য কথা! আমরা জাহান্নামে যাব না, ইল্লা আইয়ামাম মা'দুদা। হ্যাঁ, জাহান্নামে গেলেও সামান্য দিনের জন্য। মা'দুদা মানে গোনা গোনা কয়েকটা দিন। এই গোনা গোনা কয়েকটা দিন আমরা জাহান্নামে যাব, এর বেশি না। ইহুদিরা তাদের একটা থিওরি তারা পেশ করত, যে আমরা জাহান্নামে যাব, সারা পৃথিবীর হায়াত হলো ৬,০০০ বছর। এই দুনিয়ার বয়স শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত, ইহুদিদের কথা, যে এই দুনিয়ার শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত দুনিয়ার বয়স হবে কত? ৬,০০০ বছর। প্রতি হাজার প্রতি আল্লাহ পাক আমাদেরকে একদিন শাস্তি দিবে। হাজার প্রতি কত দিন? হাজার প্রতি একদিন দিলে ৬,০০০ বছর যদি এই পৃথিবীর হায়াত হয়, না ৬০,০০০ বছর, ভুল বলছি, ৬০,০০০ বছর যদি এই পৃথিবীর হায়াত হয়, তাহলে প্রতি হাজারে একদিন হলে কয়দিন নেব? ৬০ দিন। ইহুদিরা এই থিওরি দিত, যে আল্লাহ পাক আমাদেরকে হাজারে একদিন করে ৬০ দিন আমাদেরকে আযাব দিবে জাহান্নামে, এরপরে আবার জান্নাত দিয়ে দিবে। সুতরাং দুনিয়াতে আমরা যাই করি কোনো সমস্যা নাই। নাউযুবিল্লাহ। হ্যাঁ, হোক না দিন যতই কষ্ট হোক, দিন তো কয়টা? দিন তো ৬০টা। যাই হোক, দিন তো ৬০টা। এই জন্য দুনিয়াতে যা ইচ্ছে তা করো। আবার কোনো ইহুদিরা বলতো, ইহুদিদের মধ্যে বিভিন্ন গ্রুপ ছিল। কোনো ইহুদিদের আকীদা বিশ্বাস ছিল, হযরত মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে ফেরাউনের কবল থেকে নীল দরিয়া দিয়ে যখন পার করে দিলেন, আর মূসা আলাইহিস সালাম যখন কিতাব আনতে গেলেন তুর পাহাড়ে, তখন ইহুদিরা 40 দিন, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ছিল 40 দিন, আর তারা গরুর পূজা করছে 40 দিন। আরে আমরা জাহান্নামে যাব না, আমরা আল্লাহর খুব প্রিয়। ওই যে নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান ঠিক আছে। আল্লাহর ইবাদত না করলে কি হয়েছে? আমরা কিন্তু আল্লাহর প্রিয়। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিবেন না। হ্যাঁ, শুধু আমাদের বাপ দাদারা একটা ভুল করে গেছে, 40 দিন গরুর পূজা করছে। কয়দিন? ওই বাপ দাদার ভুলের কারণে, ভুলের মাসুল আমরা সন্তানরাও দেওয়া লাগবে। হয়তো আমাদেরকে আল্লাহ পাক 40 দিন শাস্তি দিব জাহান্নামে, এরপরে কোথায়? জান্নাতে। এরপরে জান্নাত দিয়ে দিব। সুতরাং দুনিয়াতে যেমনি যদি কোনো সমস্যা নাই, মোহাম্মদ তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না, আমাদেরকে এত উপদেশ দিও না, এত ইমানের কথা করো। নাউযুবিল্লাহ। কিভাবে থিওরিগুলো কোরআনের মিলে? এত এত ইমানের এত আলোচনা আমাদের কাছে করার দরকার নাই, আমাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার দরকার। আমরা জাহান্নামে যাব না, আমরা আল্লাহর প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা। ইহুদিরা বলে, আমরা জাহান্নামে যাব না, শুধু সামান্য গোনা কয়েকদিনের জন্য শুধু যাব। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা ফালান ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব মুহাম্মদ, আপনি ইহুদিদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের কি আল্লাহর সাথে কোনো কথা হয়েছে, চুক্তি হয়েছে? তোমাদের কি আল্লাহর সাথে কোনো কথা হয়েছে, চুক্তি হয়েছে, যে আল্লাহ পাক বলছেন এর চেয়ে বেশি তোমাদেরকে জাহান্নামে দিবেন না? আল্লাহ ওয়াদা করেছেন, আর আল্লাহ পাক ওয়াদা লঙ্ঘন করেন না। তোমরা নিশ্চিত বসে আছো, দুনিয়াতে যাই করো, শুধু 40 দিন জাহান্নামে যাইবা বা 60 দিন জাহান্নামে থাকবা, আর বাকি দিন তোমরা জান্নাতে চলে যাইবা। এরকম কি আল্লাহর সাথে কোনো ওয়াদা হয়েছে, চুক্তি হয়েছে? আমাদের বর্তমান অবস্থার সাথে বলি, আমাদের কি এমন চুক্তি হয়েছে যে নামাজ না পড়লেও ইমান ঠিক থাকবো? আল্লাহর সাথে কি আমার এমন চুক্তি হয়েছে যে আমি নামাজ না পড়লেও কি থাকবো? ইমান ঠিক থাকবো? মসজিদে না গেলে কি হয়েছে, আমার ইমান তো ঠিক আছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে, মুসলমানদেরকে এই ধরনের শিরকি কথা থেকে হেফাজত করো, বলে না। এখন আমাদের দ্বীনের ব্যাপারে নিচে নামতে নামতে আমরা এখানে আসছি। আমাদের এক সম্মানী ব্যক্তি বলেন, হুজুর এত বড় হুজুর দিয়ে, এত বড় শিক্ষিত হুজুর দিয়ে কি লাভ? এত বড় শিক্ষিত হুজুর দিয়া
এর কথাটা বুঝছেন নি? এত বড় শিক্ষিত হুজুর দিয়া ছেলে মেয়েদেরকে এত বড় আলেম বানাইলে কি লাভ, কি হইব? মসজিদের জন্য এত বড় আলেমের কি দরকার? তা আমি বলি ভাই ঠিকই বলছেন, এত বড় আলেমের কি দরকার, কিন্তু একজন বড় ডাক্তার দরকার। ডাক্তার কি হওয়া চাই? বড় হওয়া চাই। মুশারফ ডাক্তার কয়ে যে এর কাছে যাওয়ার দরকার নাই, ওই যে এমবিবিএস কয়ে যে এর কাছে যাওয়ার দরকার নাই। এফসিপিএস কোথায় আছে তালাশ করো, এফআরসিএস কোথায় আছে তালাশ করো। বাংলাদেশে না, চিকিৎসা বিদেশে যাও, বিদেশে তালাশ করো। কিন্তু এত উন্নত ডাক্তারের দরকার কি? বড় আলেমের দরকার নাই, তো বড় ডাক্তারের কি দরকার, বড় ইঞ্জিনিয়ারের কি দরকার? কথাটা বুঝেন নাই? ডাক্তারের জন্য, চিকিৎসার জন্য আমি বড় ডাক্তার তালাশ করি, বড় ডাক্তার হতে হবে। ঘর বাড়ি বানানোর জন্য বড় ইঞ্জিনিয়ার তালাশ করি, কয়েছে বড় ইঞ্জিনিয়ার দরকার। কিন্তু আমাদের জানের নিরাপত্তার জন্য, পৃথিবীর নিরাপত্তার জন্য বড় আলিম হওয়া চাই। আমাদের ইমানের নিরাপত্তার জন্য বড় আলিম হওয়া চাই, এটা আমাদের মাথায়। আল্লাহ আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদেরকে বড় আলেম হওয়ার তৌফিক দান। ছেলে মেয়েদেরকে আলেম বানাবেন, নিজেরা এখনো আলেম হবেন বলে হুজুর আমরা বয়স্ক হয়ে গেছি, এখন কেমনে আলেম হয়? দিন শিখার, এলেম শিক্ষার কোনো বয়স নাই। বাংলাদেশে এখন সব রকমের মাদ্রাসা আছে, বয়স্কদের মাদ্রাসা আছে, যারা চাকরিজীবী, যারা সার্ভিসম্যান তাদের জন্য মাদ্রাসা আছে, যারা ছোট তাদের জন্য তো আছেই। সব রকমের মাদ্রাসা আছে, মা বোনদের জন্য মাদ্রাসা আছে। আল্লাহর কাছে এই উম্মত আটকায়া যাবে, কিয়ামতের দিনে এই উম্মত আল্লাহর কাছে কি যাবে? কারণ এমন কোনো সুযোগ নাই, এমন কোনো দিক নাই যেটার ব্যবস্থা করা হয় নাই। আপনারা বলে হুজুর আমরা তো চাকরি করি, আমরা তো কোরআন শিখতে পারি নাই। এত জন্য কোরআন শিখার ব্যবস্থা বিভিন্ন জায়গায় হয়েছে। আমি তো বয়স্ক হয়ে গেছি, আমি কেমনি দিনই এলেম শিখবো, তার জন্য ব্যবস্থা আছে। আমি যখন বরুড়া মাদ্রাসায় পড়ি তখন আমাদের সাথে এক হাদি সাহেব পড়তেন। ওই সময় আমার বয়স ছিল 13-14। তো ওই সময় আমাদের সাথে একজন মুরব্বী হাদি সাহেব পড়তেন, ওনার দাড়ি একেবারে পাকা দাড়ি। তো উনি পড়তেন এবং আমাদের মতো নেই, আমরা যেরকম কিতাব কান্দে নিয়ে আসি, গ্রাম দেশে দেখছেন না কিতাব কান্দে নিয়ে আসা যাওয়া করে, উনিও কিতাব কান্দে নিয়ে আসা যাওয়া করে। তো ওই ফোলা বাইন রাস্তা দিয়ে আসে, যে ফোলা বাইন ওনাদের মজাক করে, মস্কারি করে বিভিন্নভাবে। তো ওনারে আমি বললাম, মুরব্বী আপনি কিনতে নাইছেন মাদ্রাসায়? ওন আমরা নাতি পড়বো, আপনি আইসেন কিনতে? মানে এমন বয়স যে ওনার ছেলেরা পড়বে না, ওনার নাতি পড়বো। উনি বলে শোনো, চোখ দিয়ে জিজ্ঞাসা করলে চোখ দিয়ে পানি ফেলে নিত। আল্লাহর কাছে কি জবাব দেয়া? যখন হজ করতে গেছি, আল্লাহর ঘর দেখার পরে আমার মনের মধ্যে এমন একটা ভয় হয়ে গেছে, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে কোরআন শিখছুনি, কোরআনি এলেম পারোনি, কোরআনে আমি কি বলছি বুঝুনি, কোরআনে আমি কি বলছি বুঝুনি, বুঝতে চেষ্টা করছুনি, আল্লাহর কাছে কি জবাব দেয়া? এই জন্য হজের থেকে আসার পরে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। হজের থেকে এসে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। তো আপনাদের সুযোগ আছে, আল্লাহ পাক আপনাদেরকেও কোরআন ইলম শিক্ষা করার তৌফিক দান। আজকে বড় কথা কি পাইলাম? আলেমদেরকে কোনো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কথা বলার জন্য, কাজ করার জন্য কি দেওয়া যাবে না। আপনারা জিজ্ঞেস করবেন হুজুর এটা কোরআনের কথা নেই, কোরআনের হলে বলেন, এটা হাদিসের কথা নেই, হাদিসের হলে কোরআনের যে কোনো কথা নির্দ্বিধায় বলবেন হুজুর। যে কোনো জায়গায় ইমাম রাখবেন, যে কোনো জায়গায় মাহফিল করবেন, মাহফিল করার সময় অনেক সময় কি করে বক্তারা কানে কানে করে দেয়, হুজুর এনে এই সমস্যা আছে, এই নিয়ে আলোচনা করেন না, তাহলে কিন্তু মাহফিল বন্ধ হয়ে যাবে। বলি না অনেক সময় মাহফিল করার পরে আমরা বক্তাদেরকে কানে কানে বলে দেই যে হুজুর এটা নিয়ে কিন্তু আলোচনা করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকের এই আয়াতের প্রেক্ষিতে বলতেছি, আপনারা এই ধরনের কোনো চাপ দিবেন না আলেমদেরকে, বক্তাদেরকে। হ্যাঁ, আলেম আনবেন, বক্তা আনবেন, ভালো বক্তা আনবেন, ইমাম রাখবেন, হক্কানি ইমাম রাখবেন, ভালো আলেম দেখে রাখবেন। রাখার পরে বলবেন যে কোরআনে যা আছে সব করবেন, কোনো ভয় নাই। হাদিসে যা আছে সব বলবেন, কোনো ভয় নাই।
ইসলামে যা আছে সব করবেন, কোনো ভয় নাই। ইসলামের বিরুদ্ধে কিছু বলবেন না, কোরআন বিরোধী কিছু করবেন না, হাদিস বিরোধী কিছু করবেন না। আরেকটা শিক্ষা কি পাইলাম আজকে? একটা বড় থিওরি পাইলাম, যেই থিওরি এই পৃথিবীতে পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমাদের জনগণ, আমাদের জানের নিরাপত্তা থাকবে কতদিন? যতদিন কোরআনের আলোচনা। আর যখন কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে তখন কোরআন ক্ষতিগ্রস্ত হবে না। কোরআনের আলোচনা যখন বন্ধ হয়ে যাবে কোরআন ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হব আমরা। ক্ষতিগ্রস্ত হব কারা? আমরা। আমাদের জানের নিরাপত্তা উঠে যাবে, আমাদের জানের নিরাপত্তা। আল্লাহ তুমি মুসলমানদেরকে বুঝার তৌফিক দান। ইস্তিগফার করি।